দেখো মাইরি যাই বলো কিন্তু দাতাল মোসাদ্দেক নিয়ে কোনো কথা কিন্তু মাইরি সহ্য করবো না। এই 3-4 ঘন্টা কনসার্ট করবি তোমরা, এর বিড়ি সিগারেট ফোকা লাগবি নে। এই কনসার্ট সেরে কি বাইরে যাওয়া যায়? ভালো উদ্যোগ নিয়েছে ডাকসু, তো সেখান থেকে একটু বিড়ি সিগারেট দিয়েছে মাইরি, বিড়ি খুঁড়া 2টা বিড়ি খাবে, পারলে সেটার মধ্যে মানে সিদ্ধি ফুকবে, তারপর কনসার্টের সাথে তালে তালে নাচবে। এতে এত বিরক্তির কি আছে? সমালোচনার কি আছে? সমালোচনা যদি করতে হয় তাহলে ইউরেনিয়াম নিয়ে করতে হবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনারা সবাই ভিডিওর শুরুতে ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ। তাই আর বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি। তার আগে সবাইকে রিকোয়েস্ট করব, যারা আমাদের চ্যানেলে নতুন আছেন প্লিজ সবাই সাবস্ক্রাইব করে সাথে থাকুন। চলুন ভিডিওটা দেখি। দেখো মাইরি যাই বলো কিন্তু দাতাল মোসাদ্দেক নিয়ে কোনো কথা কিন্তু মাইরি সহ্য করবো না। এই 3-4 ঘন্টা কনসার্ট করবি তোমরা, এর বিড়ি সিগারেট ফোকা লাগবি নে। এই কনসার্ট সেরে কি বাইরে যাওয়া যায়? ভালো উদ্যোগ নিয়েছে ডাকসু, তো সেখান থেকে একটু বিড়ি সিগারেট দিয়েছে মাইরি, বিড়ি খুঁড়া 2টা বিড়ি খাবে, পারলে সেটার মধ্যে মানে সিদ্ধি ফুকবে, তারপর কনসার্টের সাথে তালে তালে নাচবে। এতে এত বিরক্তির কি আছে? সমালোচনার কি আছে? সমালোচনা যদি করতে হয় তাহলে ইউরেনিয়াম নিয়ে করতে হবে। কারণ হচ্ছে গতকালকে থেকে বাংলাদেশে তুমি কে আমি কে বলতেছে যে ইউরেনিয়াম, আপোষটা সংগ্রাম বলতেছে দাতাল, ক্ষমতানা জনতা বলতেছে আপোষ। হঠাৎ করে গতকালকে ডাকসুর একটা প্রোগ্রাম ছিল, কনসার্ট, কুয়াশা সম্ভবত একটা প্রোগ্রাম সেখানে কানেক্টেড ছিল। তো সেই কনসার্ট ঘিরে নানান বিতর্ক, এমনকি বাংলাদেশে যেই পরিমাণ ইউরেনিয়াম আছে সেই পরিমাণ ইউরেনিয়াম দিয়া ভারতকে উড়াই দেওয়া সম্ভব। বয়ানে দাতাল মোসাদ্দেক এই কারণে বললাম যে এই ধরনের পোলাপাইন যখন কথা বলে আগাগোড়া পাকিস্তানের এজেন্ট ছাড়া এদেরকে কিছু মনে হয় না। এদের কারণেই বাংলাদেশে একসময় ঝামেলা পড়বে, এরা কিন্তু পাকিস্তানে চলে যাবে। কারণ মোসাদ্দেকের যে আইকিউ লেভেল এতটা লোয়ার মানে কোয়ালিটিতে আছে, আমার নিজের কাছে আশ্চর্য লাগছে। ডাকসুর মতো একটা প্রোগ্রামে সিগারেট দেওয়ার বিষয়টাকে ভিন্ন মত আছে যারা বিড়িখোর ভাই, তাদের কাছে এটা ছিল একটা স্বর্গীয় সুখ টাইপের বিষয়, যে গান গাচ্ছে আর আরামসে মঞ্চে বসে, বা মঞ্চে না মানে অডিয়েন্স যারা আছে তারা সিগারেট টিকেট খাচ্ছে। আচ্ছা ওটা আমি ধরে নিলাম যুক্তির খাতিরে, কারণ সব তো বিড়িখোর, এই দেশে বিলিয়নস অফ ডলার বিড়ির জন্য ব্যবসা হয়, কারা খায়? আমরাই তো খাই, তাই নিয়ে প্রশ্ন হচ্ছে ইউরেনিয়াম ইস্যুতে। এখন আমি যতটুকু ঘাটাঘাটি করলাম, বাংলাদেশে যে ইউরেনিয়ামটা আছে, তো এই ইউরেনিয়ামের পরিমাণ কতটুকু, এটা কি পুরাটা আসলে উত্তোলনযোগ্য, বা এই ইউরেনিয়াম তোলে বাংলাদেশ কি কোনো কিছু করতে পারবে না? তথ্য অনুযায়ী যে ইউরেনিয়াম এখানে যে পরিমাণ মানে যে কোয়ালিটির আছে, সেই কোয়ালিটির ইউরেনিয়ামটা হচ্ছে 238, এটা এই গ্রেডের। কিন্তু পারমাণবিক মেশিনারিজ তৈরি করতে যে ইউরেনিয়াম লাগে তথ্যসূত্র অনুযায়ী সেটা হবে 235 মানের। আর প্লাস যেই পরিমাণ আছে এটাকে তো উত্তোলন করাই যাবে না। তো সুতরাং এই যে ধরেন বাংলাদেশের যে কাছে যেই পরিমাণ ইউরেনিয়াম আছে তা দিয়ে অসংখ্যবার ভারতকে ধ্বংস করা যাবে। বাংলাদেশ নিয়ে যদি ভারতের কোনো নেতা এই কথা বলতো, আমরা তো তার 14 গোষ্ঠী উদ্ধার করতাম। তো মোসাদ্দেক কেন ভারতকে ধ্বংস করতে চায়? তার বাড়ি কি পাকিস্তান, বা তার বংশগত কি সে পাকিস্তানি কোনো পরিবার থেকে আসছে? ভারতের সাথে আমরা তর্ক করব, আমরা ভারতের সাথে ন্যায্যতার ভিত্তিতে কথা বলবো, তাদের সমালোচনা করব, আমরা কন্টেন্ট বানাবো, তাদের বিরুদ্ধে প্রতিবাদ করব যখন আমরা অন্যায্যতা এখানে কানেক্টেড হবে, অথবা আমরা জুলুমের শিকার হব। আমরা ভারত নিয়ে কথা বলি, আমার ভিডিও যারা দেখেন, কিন্তু ভারতকে ধ্বংস করে দিব এই ধরনের কথাবার্তা কখনোই গ্রহণযোগ্য না। বুঝতে হবে যারা কোন দেশের এজেন্ডা বাস্তবায়ন করে। যে ভারত যে মাঝে মাঝে বলে যে বাংলাদেশ থেকে এই সরকার, বর্তমান সরকার, তাদের আশ্রয় প্রশ্রয়ে ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। এই কারণে ভারত দেখেন বাংলাদেশের সীমানার আশেপাশে তাদের পুরানা দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিমান ঘাঁটিগুলো চালু করছে, নৌঘাঁটি তৈরি করতেছে, সেনাবাহিনী সেখানে মানে প্রস্তুত করতেছে। শিলিগুড়ি করিডোরে যেই পরিমাণ প্রস্তুতি নিচ্ছে, কোনো সময় কিছু হলে তো ছুঁয়ের মধ্যে বাংলাদেশ নাই। বাংলাদেশের সীমানায় কি পাকিস্তান আছে যে এই সীমানা দিয়ে ওদিক দিয়ে ঢুকবে? 3 দিকে তো ভারত, আরেকদিকে বঙ্গোপসাগর। আপনার বুঝতে হবে, লজিক বুঝতে হবে। ভারতের ইস্যুতে আমাদের সমালোচনা আছে, কিন্তু ভারতকে ধ্বংস করে দিব। তো ভারতের কাছে যে পরিমাণে ইউরেনিয়াম আছে, এরা তো ভাই তুল্লা পারমাণবিক বোমা বানাই রাখছে। আপনার এগুলা আবেগের কথা হলে চলবে না। আর এই মোসাদ্দেক নামক যেই দাতাল মোসাদ্দেক আছে, এর কথাবার্তা শুনলে ঢাকা ইউনিভার্সিটির মানে মান নেয়া মানুষের কাছে প্রশ্ন তৈরি হয় যে হুই ইজ হি? মানে এরা যদি ঢাকা ইউনিভার্সিটির মতন বাংলাদেশের সর্বোচ্চ সর্বশ্রেষ্ঠ বিদ্যাপীঠকে লিড করে, তাহলে বুঝতে হবে এই জাতির কপালে কি আছে। মানে
খুব ভালো কিছু নাই। তো দাঁতাল মোসাদ্দেককে বলি, বাবা তুই কম কথা বল, নিয়মিত ব্রাশ কর, আর বিদেশে ওই যে দাঁত ঠিক করার জন্য এক ধরনের চেইন লাগাই দেয় দাঁতের মধ্যে, 6 মাস রাখলে সোজা হয়, তোমাকে ফ্রিতে দিলাম, তখন আর দাঁতাল মোসাদ্দেক বলবে না। ভালো থাকো।